What is up guys, me Farhan, welcome to my YouTube channel. গেলাম ফ্যাক্টরির ভিতরে একা একা গেছি তো চলেন আমার সাথে দেখবেন ফ্যাক্টরির ভিতর কি আছে। ধরতে গেলে ফ্যাক্টরির ভিতরে পরিবেশটা যে দেখলাম আমি ওইখানে কথা বলতে পারি নাই। তো ওইখানে আপনারা দেখেন, সামনে গেলে দেখবেন অনেকগুলো ভিডিও আমাদের শ্যুট কাট হয়ে গেছে, নাহলে তো আপনাকে দেখাইতে পারতাম। আরও ভয়ানক শ্যুটগুলো ছিল। তো দেখেন আমাদের সামনে দেখেন, প্রথম যে ঢুকছি না আমি ভিতরে, ঢুকার লগে মনে করেন গাড়ি একটু ছমছম করছিল। দেখেন পরিবেশটা দেখলে তো ভয় লাগে, আরও উপরে গেলে দেখবেন আরও ভয় লাগছিল ফার্স্টে শরীরে। তা আমি আস্তে ধীরে সামনে আগাইতে থাকি। তো এখানে গেছিলাম, দেখলাম কি আছে, কিছুই নেই, বাট জায়গাটা একটু হরর ফিল। তেমন কিছু ভয় তো পাইছি বলতে একটু তো ভয় লাগে, জীবনে একা ঢুকলে যে কেউ ভয় পাবো। তা আমি সাহস নিয়ে গেছি। তারপর এই যে জায়গাটা যখন ঢুকতে গেছি তখন একটু রিস্ক লাগছিল, যদি ভূত আবার আমার দেখে দৌড়ায়, তখন এই জিনিসটার কারণে আমি আস্তে গেছি। তখন আবার শ্যুট চেঞ্জ করছি, এটা মনে হয় হ্যাঁ একই জায়গায় একতলায়। তখন হয়তো ভাই ক্যামেরা অফ করছিলাম, তো এর কারণে একটু কাট হয়ে গেছে। দেখেন ভাই, যতটা সামনে যাবেন ততটাই রিক্সের মতো লাগে, মনে করেন ভয় লাগে, একটা ভয়ের মতো কাজ করতেছিল তখন আমার ভিতরে। এটা আমার খালি ছিল, এই যে জায়গাটা আরও ভয় লাগছিল আমার ফার্স্টে যাইনি। দেখছেন একবারে মনে হইতেছে পুরাটা কালো, কিছু একটা খারাপ হয়েছে এরকম মনে হইতেছে। তো আমি আস্তে ধীরে সামনে যাই, দেখলাম কি কিছু আছে নাকি, ওটাও সামনে দেখাইবো। আমি যে গেছি, এই যে আস্তে ধীরে আগাইতেছি। তা আমি তখন ক্যামেরাটাকে আর নিজের দিকে ঘুরাই নাই, এদিকে পা আর দেখাইছে আপনাকে আমার নিজের চেহারা কম দেখাইছে ভিডিওতে। দেখেন ভাই, ফুল একটা হরর ফিলটা দেখলে তো শরীরটার লোম খারাপ হয়ে যাবে ভাই, বুঝেন নাই? আমি যখন সরাসরি ছিলাম তখন আমার শরীরে লোম খারাপ হয়ে গেছিলো ভাই, বিশ্বাস করলে। জায়গাটা এতটা বাজে একটা জায়গা, আর গন্ধে থাকা যেতেছেন, কি পচা গন্ধ। ফ্যাক্টরির ছাদে যখন গেছিলাম ভাই, ছাদের থেকে নিচে যখন দেখাইছি তখন দেখি জঙ্গল ভাই, মাথা ফুল ঘুরাই উঠছে আমার। যখন লাস্টে আজান দিয়ে দিব সন্ধ্যার মাগরিবের, ওই টাইমে মাথাটা একটু চক্কর দিছে আমার। এই যে দেখেন নিচেগুলো কি জানি পড়ে আসলো, তো আমি এক সাইড দিয়ে গেছি, গিয়ে দেখলাম কি আছে, দেখি কিছু না, বাথরুম। একটা ইচ্ছা আছে এটার মধ্যে রাত্রেবেলা যাওয়া, এটার মধ্যে জনপ্রিয়তা যতটুকু পাবো পরে চিন্তা ভাবনা করবো। যদি জনপ্রিয়তা ভালো পাই তাহলে রাত্রে যাওয়ার ট্রাই করবো নেক্সট টাইম ভিডিওতে। ভাই রাত্রে গেলে আমি হার্ট ফেল করবো এই জায়গায় গেলে। এমনি দিনের বেলা গিয়ে তো কম ভয় পাইনি, রাত্রে গেলে তো আরও হার্ট ফেল করবো আমি। তো মানুষ মাঝখান থেকে থামে, আর আমি হাঁটতেই আছি মাঝখান থেকে। একটু স্লো হয়ে জায়গা যখন দিয়ে একটু হরর ফিল হয় তখন স্লো হয়ে জায়গা, বা কাট করি, ভিডিও অফ করে রাখি। তো দেখতেছেন তো সামনে যাইতেছে, আর কি কত হরর ফিল আইতেছে। ফিলগুলা মনে করেন জায়গাটা অন্ধকার না, অন্ধকারের কারণে আরো অ্যাডভেঞ্চার হয়েছে আমার কাছে, হরর ফিল আইছে। মাঝখান দিয়ে ওয়ার্নিং একটা দেখলাম, আবার ভাববেন না ভূতের ওয়ার্নিং। প্ল্যান আছে যে একটা ভিডিও করার, ওই যে যেমন বিল্ডিংগুলোতে কালো জাদুর বিল্ডিং বা কালো জাদু করা হয় ওরকম জায়গায় একটা ভিডিও করার প্ল্যান আছে। আপনাদের ইশারা বা রেসপন্স পাইলে আমি ওরকম ভিডিও করতে রাজি করবো, চিন্তা ভাবনা করতেছি। তা আমি কন্টেন্টটা ধরার কোনো ইচ্ছা ছিল না বলতে, আমি ওই দিন কী বুঝি জানি গেলাম, তো ভাবলাম ভিডিও করতে ঢুকমুখ তাহলে এতটা ভয় লাগবো না। দেখছেন পুরাটা অন্ধকারই লাগে আমার কাছে। জায়গাগুলো দেখলে তো
ছমছম করে ওঠে। তো এইখানে আমি একটু ভয় পেয়ে গেছিলাম, তাই দৌড়ায় আইছি। তো সামনে আমার ছোটো বোন আসছিল, ছোটো বোনকে নিয়ে আইছি। অয়ও ভয় পায় না, অয়ও আটটাছে আমার লগে। তো অয়ও কোনো ভয় পায় না। এন আবারও কি একটা জানি বিশেষ বিজ্ঞপ্তি ছিল, এটা আর পড়ি নেই অতটা। মূলত এই ফ্যাক্টরিটা ছিল কাপড়ের। তো হঠাৎ করে বন্ধ হয়ে যায়, তার মালিক মারা যায় দেখে বন্ধ হয়ে যায়। তো এখানে আমি উপরে উঠতে উঠতে টপ ফ্লোরে উঠছিলাম। তো এখানে এক ফ্লোরে গিয়ে আমি ভিডিও করছি, দেখেন আপনারা। এই যে এখানে আমি আমার ফেসটা দেখাইছিলাম। তো আমি আটটি আছি ভাই, কোয়ার মতো না, আমি খালি আটটি আছি। কি বুঝছে আটছে আমি নিজে কইতে না, আমার কাছে অতটা ভয় লাগে নাই। এটা ছিল বাথরুম। নিচে কাজ টাজ আবি জাবি পড়ে আসলো, মাঝখান একটা কাজ আমার জুতার মধ্যে ঢুকে আছে। তো আঘাত পাইনি বলতে কিছু হয়নি, পরে বাইর করে আবার আটছি। এটা একটা মেশিন ছিল, মেশিনটা বাইঙ্গা পড়ে আছে। হার্ডবোর্ড না বলতে আমারই না কি একটা জিনিস ওই আবি জাবি পড়ে আসছিল। এটাও বাথরুম। এক জায়গায় যে 4টা বাথরুম ভাই, কেমনি কি? সামনে 2টা, পিছে 2টা। আমি বাথরুমগুলো দেখে একটু বেশি ভয় পাইছিলাম। বাথরুমই তো যা হরর ফিলটা আসে। এখানে আবার ভিডিও ওই জায়গাতে একটু দিলাম ইন্ট্রো, আবার রিপিট মনে হয় অ্যাড করছি। তো জায়গাটা আমার কাছে ভালো লাগছে দেখে অ্যাড করছি ভাই। তো দেখলেনি তো আবার, মানে জায়গাটা মানে একবারে ভৌতিকভাবে লাগছে, লেগে আমি দেখাইলাম আবার। ভাই এই জায়গাটার মধ্যে যদি রাত্রেবেলা যাওয়া যায় ভাই, বিশ্বাস করেন ভাই, নিজের জীবন মানে আমার কলিজা আমার লগে থাকুন, আমার হাত পায়া পড়বো কলিজাটা। দেখছেন ভাই কি লেভেলের একটা হরর ফিল, সরাসরি দেখলে ভাই বুঝতেন। আপনার ভিডিওতে দেখে অতটা ভয় পাইবেন না, বাট ভিডিওটা লং হয়েছে অনেক। দেখছেন জায়গাটার ভিতরে যখন যাই ভাই, দেখছেন ভাই একবার মারাত্মক কোনো ফিল্মের মতো লাগছে আমার কাছে ভাই। হরর একটা ফিল্ম মানে কথাও আটকে যেতেছে। দেখছেন ফিল্মের মতো লাগছে আমার কাছে পুরো জায়গাটা। তো চলেন সামনে যাই আবার। জায়গাটা কি অন্ধকার ভাই, অন্ধকার জায়গাটা দেখে আরও গা ছমছম করছে। সেখান দিয়ে আমি আবার রিটার্ন দেখাইছি। আমি গেলে হাঁটছি ভাই, হাঁটতেই আছি, মানে কোনো জায়গায় থামি নাই, ডাইরেক্ট হাঁটার উপরেই আসছিলাম। তো এখানেও কাজ মাছ পরে হয়েছে, টাইস বা কি জানি হার্ডবোর্ড বলেন আপনারা। এখানে আবার কারো ওই যে সেকেন্ড যে ফ্লোরটাতে গেছিলাম ওই ফ্লোরটা অ্যাড হয়েছে। তো ওই ফ্লোরে আসে ওই একই হার্ডবোর্ড পরে আসছিলো, এগুলোর উপরে দিয়ে হার্ডবোর্ড আর কাজ ছিল, কাজগুলো ভাঙ্গা। এমনকি আমি নেশা জাতীয় কিছু দ্রব্য পাইছিলাম ফেন্সিডির, ওগুলো দেখাই নেই, কাট করে দিছি। দেখেন জায়গাটা ফুল হরর ভাই। আমি যদি আর কিছুক্ষণ থাকতাম তো সন্ধ্যা হয়ে যেত ভাই, তাই আমি অত বেশি থাকিনি এই জায়গাটাতে। তো আমি দিনের আলো থাকা অবস্থায় আমি ভিডিও করে নিছি। আপনারা আলো দেখেও তো বুঝতেছেন যে সন্ধ্যা নামে যাব ভাই, বলার মতো না ভাই। এই জায়গাটাতে গিয়ে আমি এমন একটা ফিল পাইছি, ধরতে গেলে হররের মধ্যে আমি ভয়ও পাইছি, মজাও পাইছি, আনন্দ পাইছি। তো এই জায়গার মধ্যে আমি 2জন ছিলাম, আরেকজন ছিল আমার বন্ধু। তো হালারপুরতে তো এক ফ্লোরে একবার মাঝখান দিয়ে হারায় ফেলছিলাম। তো পরে কেমনে খুঁজে বাড়ি করছি পরে ফোন দিয়া। তো এই জিনিসটা তখন আমি ক্যামেরা কাট করছিলাম, কাট করে আবার অ্যাড করছি, আর পাওয়ার পরে একসাথে আবার আইসি গেলে ভাই আমি যদি একা আই ভাই নির্গাত, আমি জায়গায় থাকবো না। ফার্স্ট টাইম আপনি করে বলছি একা গেছি, তো আপনার কেউ কিছু মনে করেন না ভাই, আপনারা নিজেরাও কেউ একা যেতে পারবেন না, অতটা সাহস আমার হয়ও না, আমি অতটা বড় হইও নাই যে আমি একা গিয়ে ভিডিও করতে পারবো ভাই। আমার বয়সটা অনেক মিডিয়াম ভাই, তো আমি একা যাওয়ার সাহস নাই। অন্য কোনো সব কিছুর মধ্যে সাহস থাকলো ভাই, এই হররে আমি ভূত জিন সবচেয়ে বেশি ভয় পাই। এই জায়গাটার মধ্যে একটু ভয় পাইছিলাম, তাই ক্যামেরা ঘুরেছি। মানে জায়গাটার মধ্যে যখন ঢুকছি ভাই, এই ভয় পাইছি দেখে
মানে কেমন যেন একটা আওয়াজ আসছিল, তো আওয়াজটা আর আমি দেখাইতে পারিনি। দিক দিয়ে আমার বোন তো আগেই আটটি আছে, ওই তো কোনো ভয়ই নাই। আমি যেরকম ভয় পাইতেছে হয় সেরকম কোনো ভয়ই পায় না, ওই আমার আগে জায়গা। সন্ধ্যা হয়ে যাবো, তারপর যাওয়ার কোনো নাম নেই। আমি পরে ওর জোর করে এক সময় নিয়ে আসছি, কই থাকার দরকার নেই ভাই, পরে সমস্যা হলে মামা আমার গাড়াইব। তখন আবার উপরে উঠতেছে, এই যে ফ্লোর দেখতেছেন সিঁড়ি ভাই উপরে উঠতেছে, জায়গাগুলা দেখতেছেন তো, সিঁড়ির অবস্থা কি, আশপাশের অবস্থাটা কি দেখতেই তো পারতেছেন, জঙ্গলে হারিয়েছে। তা আমি উপরে উঠতেই আছি মাঝখান দিয়ে সাইডটা একটু হরর লাগছে, তো এখানে আমি আবার ক্যামেরা দেখাইছি। তো দেখেন সামনে এই যে এই জায়গাটাতে আবার এই ফ্লোরটাতে ঢুকছে, এটা মনে হয় সেকেন্ড ফ্লোর ছিল, হ্যাঁ মেবি সেকেন্ড ফ্লোর। ভিডিওটা আজকে থেকে ধরতে গেলে 2 সপ্তাহ বা 3 সপ্তাহ আগে করছি। তো এখন এডিটটা মারছি, এডিট মিট মেরা ভিডিও ঠিকঠাক করে তারপরে অ্যাটাচ করছি। কারণ কি ভাই, ভিডিও পার্ট বাই এই ধরেন শ্যুটগুলো আলাদা আলাদা নিচে দেখে আমি মাথা আওলা জল হয়ে গেছিলো, কোনটা থেকে কোনটা, তারপরে অ্যাটাচ করছি। অ্যাটাচ করে তারপর দেখছেন তো দু একটা ভিডিও হয়তো বা সামনে এক ভিডিও 2বার আসছে। তো আমি এটার জন্য আমি আন্তরিকভাবে ক্ষমা চাইতেছি। তো সামনে থেকে এভাবে আর ভিডিও আসবে না, পার্ট বাই পার্ট একসাথে করে চেষ্টা করবো আপনাদের মাঝে উপস্থাপন করার জন্য। তো আবারও চলে গেলাম ওই যে মাঝখান দিয়ে কি একটা আসছে, মানি ব্যাগ নাকি একটা পার্টস, কিন্তু এইখান থেকে ভাই আর যাই হোক আমি একটা ভিউ পাইছি মারাত্মক, ভিউটা একটা অস্থির ছিল। ছাদে গিয়ে আরও ভিউটা ভালো পাইছি। এখানে আমি আমার ফেস শো করছি আবার, ভাই আমার অবস্থা তখন দেখে তো বুঝতেছেন, ক্যামেরার মধ্যে চিংগাম একটা চাবাইতেছে আর কোনো কিছু নাম নাই, ভুল মানে কোনো কিছু মনে হইতেছে না যে ভয় পাইতাছি কিনা, পাইতাছি কিনা এটাও মনে হইতেছে না আমার কাছে। তো তারপর আমি সামনে আগায় যেতেই আছি। তো যারা আপনারা এই 10 মিনিট বা 12 মিনিট পর্যন্ত ভিডিওটা দেখতেছেন, তারা একটু কমেন্ট করে জানায় দিবেন। তো ভাই একটু সাপোর্ট করেন ভাই, নতুন নতুন ইউটিউবার ভাই, একটু সাপোর্ট করেন। না সাপোর্ট দিলে তো সামনে ভালো কিছু করতে পারবো না। আপনাদের জন্য ইচ্ছা আছে ভালো কিছু করার, তো আপনারা সাপোর্ট দিয়ে আমার। এখন এক কোয়ালিটি ভিডিও দেখতেছেন, তখন সাপোর্ট পেলে আরেক কোয়ালিটি ভিডিও থাকবে। তো আমার সাবস্ক্রাইবারদের উদ্দেশ্যে আমি আমার সাবস্ক্রাইবারদেরকে গিভওয়ে করবো সামনে, চিন্তা ভাবনা আছে। তো ওরকমভাবে আমার একটু সাপোর্ট করেন সবাই। তো এখানেও আমি ওয়ার্নিং পাইছিলাম, কি একটা নোটিশ বোর্ড ছিল, মেবি নোটিশ বোর্ডই ভাই, যে নেতা গেছে উনি নোটিশ বোর্ড ভাই। নোটিশ বোর্ডগুলোর লেগে আমি শান্তি পেয়ে যাই। মাঝখানে আমার বন্ধু খাড়া আজ এরা পড়তা ছিল, ওই হালার বুতে তো আমি আছি, আমি ভিডিও করতেছি আর ওই পড়তে আছে। নোটিশ বোর্ডগুলো হুদেই পড়তেছে, কী লেগে পড়তেছে ওই জানে, এনে কি কোনো কিছু লেখা রাখছিল নাকি, ওরা জিজ্ঞেস করছে না তো পড়তাছিস কাকে, এমনি ভাই ভালো লাগতেছে পড়তেছে। তা আমি আবারও সামনের দিকে আগায় যেতেছিলাম। এখানে মেবি বাথরুম ছিল না, মেবি এটা অন্য কিছু ছিল। তারপরে গেছি, এটা মনে হয় হ্যাঁ বাথরুম, সরি ভাই, বাথরুম ছিল এটা। এই একটা এই একটা এই একটা ভাই, 3টা বাথরুম ভাই, এই ভাই পরের পিছেও আবার 3টা আছে। তা আমি আবার উপরে উঠতে লাগলাম, স্কিপ করে আবার উপরে উঠছি। এটা হলো 3rd ফ্লোর। ভাই জায়গাটা দেখেন একটু, যখন যাইতেছিলাম তো দেখছেন ভাই পুরো পাশটাই খালি, জায়গাটা পুরো নীরব, রাস্তা আশেপাশে কোনো মানুষ ছিল না ভাই, বুঝেন কিছু। এই পরিবেশে আমি একা যাবো ভাই, সম্ভবই না ভাই আমার পক্ষে। তো আমি উপরে উঠতেছি, এই জায়গাটা একটু খটকা লাগছিল। তারপরে দেখছেন ভাই, এখন ধরেন আমি এই জায়গায় যেতেছি, এই জায়গায় একটা কী যেন লেখা ছিল, আবি যাবি পড়তে পারি না, তারপর দেখাইছি। তো এই জায়গার মধ্যে যখন আইছিলাম, তখন যদি হঠাৎ করে কোনো ধরুন কাঞ্চনা যদি আমার সামনে খারাপ ছিল, আমি ডাইরেক্ট স্টপ, ক্যামেরা পয়রা থাকতো, আমি জায়গাতেই ঘুরে পড়তাম। তারপরে আমি সামনের দিকে আগায় গেছি, ভিডিও রানিং রাখছি, ভিডিও কাট করি নি। এখানেও ওয়ার্নিং ছিল বা নোটিশ বোর্ড। তো আমি আগায় যেতেছি, এখানেও কাজ পড়ে আসছিল অনেক। তো কাজগুলোর লেগে তো সাবধানে চলাফেরা করতে হয়েছে আমাদের। এখানে কি ছিল মেবি বলতে পারি না, এটা অনেক বড় আসছিল, মনে হয় একটা কি জানি একটা থাকে, ওই মনে পড়তেছে না বলতে, এখন পরে বলবো না। তো এই দিকটা পুরো জায়গাটা ভাই এমনিতে বড় হচ্ছিল, অনেক বড়।
তো ফ্যাক্টরি মালিকটা করোনাকালীন মারা গেছে, তো তার ছেলে মেয়ে আছে, বাট ছেলে 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 যে আছে ও হলো নেশা করে, তাই আর এই ফ্যাক্টরিটা ধরেও নাই। বলতে গেলে বাবার সম্পদ ধ্বংস করছে সে, তার বাবার সম্পদগুলো বেচে নিছে, বেচে জমি জমা যা আসলো বেচা লাইছে, বেচা নেশা করছে। আর মেয়ে একটা আছে ওটা বিদেশে, মারে যে ছেলের যে মা ওরে বিদেশ নিয়ে গেছে মেয়ে, এখন দেশে আসে নাই। তো এখানে কাট করছিলাম ভাই। তো চাইলে ওরা এই যে এখন বর্তমানে ছাদে এই যে দেখছেন তো একটা ওয়েদারটা ভাই, ছাদের ওয়েদারটা আমার কাছে সেই লাগছে, ভাল লাগছে। সেখানে ওয়েদারটা আমার কাছে এই দেখছেন সূর্যটা ফুল স্পষ্ট, জায়গাটা ভাই আমার কাছে মারাত্মক লাগছে। তো এখানে লিফটও ছিল, ওই যে লিফট, জায়গাটা গভীরতা দেখে ভাই ফার্স্টে ভয় পেয়ে গেছিলাম গে ভাই, যদি শয়তানের ধাক্কা দিয়ে হালায় দেয়। এই যে এটার পাশে হলো লিফট, এই যে। তো ভাই আমি যতটুকু পাশে দেখাইছি, তারপর সামনে একটু ভালো করে দেখাইছি, দেখেন ভাই। তো আমার এই জায়গাতে গিয়ে আমার কলিজাটা লাফায় উঠছে, ওই যে দেখছেন ভাই কতটা গভীর ভাই। ও আর মতো এতে যদি একবার ফালা যায় আমি শেষ, আমার কলিজা গুদ্দা ফ্যাপসা যা আছে সবটি আলাদা হয়ে যাবো। আলাদা বলতে কোয়া যায় না, শয়তানের ফালাইলে কেমনে কী হয়ে যাবো আল্লাহ জানে, বাচ্চা থাকবো কিনা গ্যারান্টি। তা আমিও সাহস করে এটার উপরে উঠছি, এটার উপরে উঠতে একটা শ্যুট নিছি। তো আশপাশটা দেখছেন তো ভাই পুরো অ্যামাজন জঙ্গল। তা আমার কথা শুনে বুঝতেছেন যে ভাবতেছেন ফানিভাবে কথা কইতেছে, কিন্তু বাট জায়গাটা যখন সরাসরি দেখছি ভাই আমার অবস্থা খারাপ হয়ে গেছিলো ভাই, বলার মতো না। এই যে দেখছেন জঙ্গল, মানে এখন তো আলাদাভাবে আছি, রুমে আছি নিজের রুমে, তো এখন আমার অতটা ভয় লাগতেছে না। বাট এখানে যখন ছিলাম তখন আমার বুকে একটা ভয় ছিল। তা আমি সব কিছু বাদ দিয়ে সন্ধ্যার আজান দিয়ে দিব, আর রাতে আসলে 5 মিনিট, তাই আমি নেমে যেতেছিলাম ফ্যাক্টরি থেকে বের হয়ে যেতেছিলাম। তো আমি সিঁড়ি বেয়ে নেমে যেতেছিলাম গা, তো মাঝখান দিয়ে আমার পায়ের নখ ভেঙে গেছে রডের সাথে বাড়ি খায়, তো এটা দেখাইছিলাম। তো আমি নামার টাইমে এই কাহিনী হয়েছে, তো আমি আর থাকি নাই, ওরা থাকতে চেয়েছিল কিছুক্ষণ, তো আমি আর থাকি নাই এই কাহিনীর জন্য। তো আমার অবস্থা ভালো না, চল জায়গা রক্ত বাইরে আবার সমস্যা পায়ের নখটা এমনভাবে ভাঙছে ভাই, কোয়ার মতো ব্যথাটা পাইছি মারাত্মক ভাই। তো নেমে যেতেছেন, দেখছেন তো আশপাশটা কী অবস্থা ভাই, দেখছেন ফ্যাক্টরির অবস্থাটা কি পরিত্যক্ত হয়ে রয়েছে। এখানে যদি মানুষ চাইলে অনেক সময় অনেক মানুষ আকাম কুকামও করে, আবার কালো জাদুও করতে পারে, গ্যারান্টি নেই ভাই। জায়গার মধ্যে জিন ভূত আছে কিনা আমি কি জানি না ভাই। এই কারণে আমি আয়া পড়তেছিলাম, দেখেন নিচে নামতেছি, আমি নিজেই রাস্তা হারালাইছি, কোন দিক দিয়ে ঢুকছি না কোন দিক দিয়ে। এই যে এই জায়গাগুলো দেখে আমি রাস্তা হারাইছি, পরে আমি খুঁজে বের করে ফেলছি। তো এখানে যে যখন ঢুকছি ভাই একা যাওয়ার সাহস পাই নাই, যখন আমার লগেরগুলো আসছে তখন বিটে গেছি। এই যে এখন বিটে ঢুকলাম, রাস্তা খুঁজতেছি কোন দিক দিয়ে বের হমু। তো জায়গাটা দেখছেন তখন ফার্স্টে ঢোকার সময় কীরকম দেখছেন, আর এখন কীরকম অন্ধকার হয়েছে। তো আশা করি বুঝতে পারতেছেন যে আমি কোন টাইমে গেছিলাম। আর বেশিক্ষণ থাকলে তো হয়তো বা আজান দিয়ে দিত, সন্ধ্যা নেমে যেত, তখন মাগরিব আমাদের গ্রাম অঞ্চলে জায়গাটা অতটা ভালো না, তো মাগরিবে আজান দিলে যদি ভুলবশত অনেক কিছু হইতে পারে, তাই আমি আর থাকি নি ভাই। নিজের বলতে আমার বোনের দিক দিয়ে থাকে, আমি আর থাকি নি। তো আমি এই দিক দিয়ে রাস্তা খুঁজতেছিলাম যে কোন দিক দিয়ে বের হবো। তো আমি তখন ঢুকছিলাম ওই যে জানলা দিয়ে, আমি টপকায় ঢুকে গেছিলাম না। তো এখন জানলা দিয়ে আমার চিন্তা নাই, বাট আমার পায়ের নখ ভেঙে গেছে, তাই আমি আর জাম্প করি নাই। এই দিক দিয়ে দেখছেন কি দৌড়, আর আমি এই দিক দিয়ে বাইরে গেছি মেবি না, হ্যাঁ এই দিক দিয়ে বের হয়েছি। তো আমি ফ্যাক্টরি থেকে বের হওয়ার সময় একটা রাস্তা শ্যুট নিলাম, বের হইতেছি যে মাঝখান দিয়ে এই যে ফ্যাক্টরিটা, মানে 1 তলা 2 তলা 3 তলা 4 তলা, এটা আমি 3 তলা পর্যন্ত গেছি, বাট এরপর ছাদে গেছি আর ঢুকি নেই 4 তলায়। তো আমি সবশেষে বের হয়ে গেছি। যারা ভিডিও লাস্ট পর্যন্ত দেখতেছেন তারা ছোটো করে একটা লাইক আর একটা শেয়ার দিয়ে যান। তো আমি নতুন বা ছোটোখাটো একটা ইউটিউবার, তো আমার একটু সাপোর্ট করেন ভাই। আপনারা যারা ভিডিও লাস্ট পর্যন্ত দেখতেছেন তারা একটা কমেন্ট করে যান ভাই। এটা হলো ফ্যাক্টরি, মেবি ওই যে সিকিউরিটি গার্ডরা থাকে ওই জায়গাটা, তো আমি এটা তো আমি বের হয়ে গেছি। তো ভিডিওটা এই পর্যন্ত, আশা করি সবাই ভালো থাকবেন, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। তো আল্লাহ হাফেজ।